السلام عليكم. الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدًا رسول الله أشهد أن محمدًا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم
صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বার্তা বা পায়গাম নিয়ে এসেছেন পৃথিবীতে, এর উদ্দেশ্য হলো এক আল্লাহর সত্তায় ঈমান আনা, তার ইবাদত করা, তার তৌহিদ বা একত্ববাদ প্রতিষ্ঠা, এই উদ্দেশ্যে সচেষ্ট থাকা এবং আল্লাহর বান্দাদের অধিকার প্রদান করা, আর এরপর ঐক্যবদ্ধ উম্মত হয়ে পরস্পর ভাই ভাই হয়ে থাকা হলো উদ্দেশ্য। কিন্তু আজ এই দাবি সত্ত্বেও যে আমরা কলেমা পাঠ করি আর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঈমান রাখি, তা সত্ত্বেও আমরা বহুধা বিভক্ত, আমাদের মাঝে কোনো ঐক্য নেই, আমাদের মাঝে ফাটল বিরাজমান। আমাদের কর্ম বা আমল তা নয় যেই শিক্ষা অনুসরণে আমরা দাবি করি। এর ফলে আমরা যদি মুসলমান বিশ্বের বর্তমান অবস্থা নিয়ে চিন্তা করি, তাহলে এটি সত্যি খুবই উদ্বেগের কারণ। যদিও কিছু মুসলমান দেশের কাছে প্রাকৃতিক সম্পদ রয়েছে, উৎস রয়েছে, প্রাকৃতিক রিসোর্সেস রয়েছে, কিন্তু সত্ত্বেও পৃথিবীর বিভিন্ন পরাশক্তির সামনে এদের কোনো মর্যাদাই নেই, বিশেষ কোনো মর্যাদাই নেই। আর ধর্মের উন্নতির জন্য এদের কোনো ভূমিকাও নেই। আর ইসলামী শিক্ষা মেনে চলার বা ইসলামী শিক্ষায় আমল করার জন্য সেই চেষ্টাও দেখা যায় না, যা হওয়া উচিত। এর ফলাফল স্পষ্ট। পূর্বেও আমি বেশ কয়েকবার বলেছি আপনাদের সামনে, অমুসলিমরা এই সুযোগটা লুফে নেয়। তাই মুসলমান উম্মত, মুসলিম উম্মত, রাজনীতিবিদ এবং বিভিন্ন রাজা বাদশাদের উচিত ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার পরিবর্তে এটি দেখা যে ইসলামী মিল্লাত, ইসলামী উম্মত হিসাবে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, আর এর জন্য আমাদের সর্বাত্মক চেষ্টা করতে হবে। এটি যদি করি তবেই পৃথিবীর অন্যান্য অপশক্তির হামলা থেকে আত্মরক্ষা করতে পারবো, আমাদের মর্যাদা আমরা প্রতিষ্ঠিত করতে পারবো। আর তখনই ইসলাম বিরোধী শক্তি কে আমরা আমাদের মাঝে ফাটল সৃষ্টি করা থেকে প্রতিহত করতে পারবো। এর জন্য আমাদেরকে এটিও ভাবতে হবে যে খোদা তাআলা এই যুগে কি ব্যবস্থা করেছেন, কি ব্যবস্থা নিয়েছেন, সেই ঐশী ব্যবস্থা কোনটি যা আমরা মানলে বা এর উপর আমল করলে আমরা এই ধরনের দুর্বলতা থেকে রক্ষা পেতে সক্ষম হব, আর ঐক্যবদ্ধ উম্মত হতে সক্ষম হব, একতাবদ্ধ উম্মত হতে সক্ষম হব। मौत को भेजा। আল্লাহর ব্যবস্থা হলো তিনি মসিহ মওদকে পাঠিয়েছেন একতাবদ্ধ উম্মত সৃষ্টির জন্য। তাই আমাদেরকে এটি নিয়ে চিন্তা করতে হবে। যদি আমরা মুসলমান দেশগুলো যদি এটি নিয়ে ভাবে, মুসলমানরা যদি এটি নিয়ে চিন্তা করে, কেবল তবেই তাদের বিরুদ্ধে মাথা চারা দেয়া ফিতনা এবং নৈরাজ্য থেকে তারা আত্মরক্ষা করতে পারবে। যাই হোক, আহমদী হিসেবে আমাদের চেষ্টা এবং দোয়া এটি যে আল্লাহ তাআলা মুসলিম উম্মতকে ঐক্যবদ্ধ করুন, এই নৈরাজ্য এবং এই জুলুম এবং অত্যাচার থেকে তাদের রক্ষা করুন, যাতে তারা আজকে পিষ্ট হচ্ছে। পৃথিবীর অবস্থা সম্পর্কে বেশ কিছু কাল থেকে আমি বলছি। পূর্বে ধারণা ছিল যে শুধু ইউরোপ এবং পাশ্চাত্যের অন্যান্য দেশ এর শিকার হবে, তারা তো এর শিকার হচ্ছেই, কিন্তু স্বয়ং ইসলামী দেশগুলো এর কারণ হয়ে আছে। পাশ্চাত্যের অপশক্তিগুলোই প্রথমে ইসলামী দেশগুলোতে নৈরাজ্য সৃষ্টি করিয়েছে, এরপর
ধীরে ধীরে এই ফাসাদ এবং নৈরাজ্যকে তারা হাওয়া দিয়েছে আর উস্কে দিয়েছে। এই নৈরাজ্য তারা নিজেরাই উস্কে দিয়েছে। আর এটিকে এক দেশ থেকে আহ, অন্য দেশে বিস্তৃত করেছে। এর পিছনে কি ষড়যন্ত্র তাদের রয়েছে এটি জানা কথা। তারা শক্তির অপব্যবহার করে এসব দেশের প্রাকৃতিক উৎসকে করতলগত করতে চায় আর নিজেদের ব্যবহারাধীন আনতে চায়। যদিও কিছু আরব দেশের কাছে ধন সম্পদও তো আছে যেভাবে বললাম, কিন্তু তা সত্ত্বেও পাশ্চাত্যের এই অপশক্তিগুলো তাদেরকে নিজেদের অধীনস্থ করে রেখেছে। আমি মানুষের সামনে কথাগুলো অনেক দিন থেকে বলে আসছি, আর আহমদীদের সামনেও আর স্বজনদের সামনেও, আর এর ফলাফল আজকে আমরা দেখতে পাচ্ছি পরিষ্কারভাবে, স্পষ্টভাবে। এই কথা আমাদের সবসময় স্মরণ রাখতে হবে যে দাজ্জালি অপশক্তি মুসলমানদেরকে কখনো শান্তিতে দেখতে চায় না। এটি দেখতে চায় না যে আমরা শান্তিতে আছি। তাদের আসলে এজেন্ডাই হলো মুসলিম বিশ্বে সবসময় ফাসাদ এবং নৈরাজ্য সৃষ্টি করা। দাজ্জালি অপশক্তি সবসময় প্রতারিত করে আসছে যে আরব দেশ যেখানে তেল সম্পদ রয়েছে বা অন্যান্য প্রাকৃতিক সম্পদ রয়েছে, আমরা শান্তি প্রতিষ্ঠার জন্য তোমাদের সাথে চুক্তি করব বা চুক্তি করছি, কিন্তু সত্যিকার অর্থে এদের অভ্যন্তরীণ ষড়যন্ত্র ভিন্ন, যা আজকে স্পষ্টভাবে সামনে এসে গেছে। তাই আমাদের কাজ হলো দোয়ার মাধ্যমে বিশেষভাবে খোদার দরবারে বিনত হওয়া, দোয়া করা বিশেষভাবে মুসলমান বিশ্বের জন্য, যার এখন অনেক প্রয়োজন রয়েছে। বর্তমানে যে মধ্যপ্রাচ্যে যুদ্ধ হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি কথা অত্যন্ত স্পষ্ট যা ঘটছে। আমেরিকা অনেক মুসলমান দেশে নিজেদের সামরিক ঘাঁটি সৃষ্টি করেছে। এর কারণ কি, উদ্দেশ্য কি? এইসব দেশের হেফাজতের জন্য, সুরক্ষার জন্য? আরব দেশের আশঙ্কা কার পক্ষ থেকে ছিল? এই এই অপশক্তি নিজেই আশঙ্কা সৃষ্টি করেছে, এরপরে ধারণা সৃষ্টি করেছে যে তোমাদের আশঙ্কা আছে, হুমকি আছে, তাই তোমাদের সুরক্ষার জন্য আবশ্যক হলো আমাদের ঘাঁটি স্থাপন করা তোমাদের দেশে। আর যার পক্ষ থেকে মুসলমানদের আশঙ্কা থাকতে পারে, এর বিরুদ্ধে কখনো এরা এটি ব্যবহার করবেই না, বা মুসলমানদেরকে এটি মানানো হয়েছে এদের পক্ষ থেকে যে আমাদেরকে ঘাঁটি দাও, আমরা তোমাদের স্বার্থ এবং তোমাদের ব্যবসা দেখব। অথচ যে এদের মূল উদ্দেশ্য হলো এই যুদ্ধে এবং এই এলাকায় এদের মূল উদ্দেশ্য ছিল এদের যে বিরোধী শক্তি আছে তাদের মোকাবেলায় নিজেদের দৃঢ় উপস্থিতি সেখানে বজায় রাখা। আরব দেশের কোনো আশঙ্কা যদি থাকলেও সেই ভয়, সেই আশঙ্কা এদের এই অপশক্তির নিজেদেরই সৃষ্ট, নতুবা আরব দেশগুলোর মাঝে এমন কোনো পারস্পরিক হুমকিও ছিল না একের পক্ষ থেকে অন্যের জন্য। তাই এই ঘাঁটিগুলো প্রতিষ্ঠা করার উদ্দেশ্য হলো এই অঞ্চলে তাদের শ্রেষ্ঠত্বকে বজায় রাখা। ইসলামী বিশ্বেও আর মুসলিম বিশ্বে নিজেদের শ্রেষ্ঠত্ব আর আধিপত্য বজায় রাখা ছিল এদের উদ্দেশ্য। ইরান সবসময় এদের চক্ষুশূল ছিল। আর বিশ্বাসের পার্থক্যের কারণে কিছু মুসলমান দেশও এদের বিরোধী, যেটিকে এই অপশক্তিগুলো লুফে নিয়েছে। কেননা ইসরায়েলের বিরুদ্ধে ইরানের পলিসি ছিল বেশি কঠোর, তাই তারা ধরে নিল যে কোনোভাবে আরব দেশগুলোকে বুঝিয়ে সেখানে আমাদের সামরিক ঘাঁটি আমরা প্রতিষ্ঠা করব, যেন ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করা যায়। আর ইরানকে সন্ত্রস্ত করার জন্য সেখানে আমাদের উপস্থিতি আবশ্যক। এটি একেবারে স্পষ্ট
আর আমরা এর ফলাফলও দেখতে পাচ্ছি। এসব সামরিক ঘাঁটির কারণে আরব দেশেও হামলার আশঙ্কা ছিল, যা অবশেষে ঘটেছে। তাদের অর্থনীতিও ধ্বংস হয়েছে। যেখানে তেল সম্পদ আছে বা ট্যুরিজম বা পর্যটনের উপর তাদের ভিত্তি, সেগুলো এখন প্রভাবিত হচ্ছে। इन्हीं ताकतों কেননা যখন যুদ্ধ হয়, অর্থনীতি যখন প্রভাবিত হয়, জানা কথা যে বিরোধী শক্তি যারাই হামলা করে আর অন্যের ঘাঁটিকে ধ্বংস করার চেষ্টা করে, কেননা ইরানের সাথে তাদের যুদ্ধ চলছে, আর তাই ইরানও তাই করেছে, যা আমরা দেখতে পাচ্ছি। ইরান বিভিন্ন আরব দেশে বিরাজমান আমেরিকান ঘাঁটিগুলোকে লক্ষ্যে পরিণত করেছে এবং সেগুলো ধ্বংস করেছে বা সেগুলো ক্ষতিগ্রস্ত করেছে। একজন আরব সাংবাদিক কালই লিখেছেন যে আরবদের সাবধান থাকতে হবে, কেননা বলা হচ্ছে এই যে হামলা ইরান করছে, বলা হচ্ছে এটি ইরান করছে না, বরং আমেরিকা এবং ইসরায়েল নিজেও করতে পারে। শুরুতে ইরান করলেও এখন আমেরিকা এবং ইরান এই সুযোগকে কাজে লাগাতে পারে। কোনো কোনো হামলার কথা ইরান অস্বীকারও করেছে। ইরান বলেছে আমরা এই হামলাগুলো করিনি। আর এই সাংবাদিক এটিও লিখেছেন যে হতে পারে আমেরিকা ইসরায়েল এই যুদ্ধ থেকে হয়তো একসময় বেরিয়ে যাবে আর মুসলিম বিশ্ব পরস্পরের মাঝে যুদ্ধ করতে থাকবে, যা এটাই এই অপশক্তিগুলো চায়। খলিফা রাবে রহমউল্লাহ ইরাক যুদ্ধের সময় এই সতর্ক করেছিলেন যে পৃথিবীতে বিরাজমান এই নৈরাজ্য এখন ক্রমশ বিস্তার লাভ করবে। হায় মুসলিম বিশ্ব যদি এই কথাটা বুঝতো। এখন দেখুন, ইরাকের যুদ্ধের পরেই অন্যান্য মুসলিম দেশগুলোতে নৈরাজ্য ছড়ানোর চেষ্টা করেছে এরা। इनमें এই মুসলিম দেশগুলোতে নৈরাজ্য এবং অশান্তি সৃষ্টি করেছে এরা। আমেরিকা এবং দাজ্জালি শক্তির কথা বলছেন হুজুর। এরা অপশক্তি নৈরাজ্য সৃষ্টি করেছে। এরপর মুসলমান দেশগুলোতে ক্রমাগতভাবে বিশৃঙ্খলা এবং অশান্তি বিস্তার লাভ করছে, যা কেউ অস্বীকার করতে পারবে না। কোনো কোনো মুসলমান দেশও আমরা জানি পরস্পরের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত। আমি যেভাবে বললাম, এই যে বিশৃঙ্খলা এবং অশান্তি পাশ্চাত্যের এই দেশগুলোরই সৃষ্ট, বাহ্যত এটি বন্ধ হওয়ার থামার কোনো কারণ দেখা চেষ্টা করতে হবে। এর জন্য আমাদের দোয়া করতে হবে আল্লাহ তাআলা যেন মুসলিম বিশ্বকে এই অশান্তি এবং নৈরাজ্য থেকে রক্ষা করেন, নিরাপদ রাখেন। মুসলিম বিশ্ব এবং মুসলমানদের উচিত তারা তাদের শান্তি প্রতিষ্ঠা করে ভাই ভাই হয়ে যাওয়া। এটি ইসলামী শিক্ষা। পরস্পরের শিরচ্ছেদ করবে, এটি ইসলামী শিক্ষা নয়। তাই আমাদের কাজ এটি, আর অনেক দিন থেকে আমরা এই কাজ করে আসছি। আমরা আপন পর সবাইকে জুলুম থেকে বিরত রাখার জন্য তাদের সতর্ক করে আসছি। এই অন্যায় নির্যাতন যেভাবে প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে, তা থেকে মনে হচ্ছে যে ব্যাপক ভিত্তিতে ব্যাপক পরিসরে বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে। বরং কোনো কোনো পাশ্চাত্যের ভাষ্যকারের মতে বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। আমিও এটি বলবো যে শুরু হয়ে গেছে। কিন্তু মুসলমান বিশ্ব যদি এখনো বিবেক খাটায়, কাণ্ডজ্ঞান খাটায়, ঐক্যবদ্ধ হয়ে যায় আর ঐক্যবদ্ধ ভাবে চিন্তা করে, তাহলে এখনও দাজ্জালি নৈরাজ্য থেকে তাদের রক্ষা পাওয়া সম্ভব। পৃথিবীকে খতিয়ে দেখুন, পৃথিবীর প্রতি দৃষ্টিপাত করে দেখেন, আশঙ্কা ব্যাপক। সবার নিজস্ব স্বার্থপরতা রয়েছে। স্বার্থপরতা যখন চরম পর্যায়ে পৌঁছে যায়, মানুষ অন্যের কথা চিন্তা করে না, শুধু নিজের কথাই ভাবে।
আমাদেরকে দেখতে হবে, বরং অন্যের প্রাপ্য দিতে হবে, অন্যের অধিকার দিতে হবে। যদি মুসলিম বিশ্ব এই কথা বুঝে অনুধাবন করে, পাশ্চাত্যের নিজেদের তথাকথিত সহানুভূতি প্রদর্শনকারীদেরকে যদি বলে যে শান্তি প্রতিষ্ঠার জন্য তোমাদেরকে কিছু অধিকার ছাড়তে হবে, বরং অধিকার ছাড়া তো প্রশ্নই ওঠে না, এরা অন্যের অধিকার পদদলিত করছে। তাদেরকে বলতে হবে এই পাশ্চাত্যের অপশক্তিকে তোমরা কিছুটা ইনসাফ করো, কেবল তবে আমরা পৃথিবীতে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করতে সক্ষম হব। এর জন্য আমি যে বলেছি, দীর্ঘদিন থেকে আমি মানুষের দৃষ্টি আকর্ষণ করে আসছি। যেসব লোক তখন আমার কথা শুনে বলতো যে তুমি অনেক নৈরাশ্যকর কথা বলছো পৃথিবী সম্পর্কে, অনেক নেতিবাচক দৃষ্টিভঙ্গি রাখো, যে পৃথিবী ভয়াবহ যুদ্ধে লিপ্ত হবে, আজকে এরা নিজেরাই বলছে যে কয়েক বছর পূর্বে যেই বিষয়কে আমরা অসম্ভব মনে করতাম, এখন সেটি আমাদের দরজার কড়া নাড়ছে আর যুদ্ধ শুরু হয়ে গেছে। তাদের নিজেদের বিশ্লেষকরা যারা আমেরিকা এবং ইউরোপে বসে আছে এটি লিখছে, যারা লিখতে বাধ্য হচ্ছে যে বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে, যেভাবে আমি পূর্বেই বলেছি। আর এটি ক্রমশ বিস্তার লাভ করবে যতক্ষণ পর্যন্ত এরা নিজেদের অন্যায় স্বার্থ চরিতার্থ করার চেষ্টা অব্যাহত রাখবে। এই আশঙ্কা কমার কোনো সম্ভাবনা নেই। যুদ্ধ শুরু হলে উভয় পক্ষেরই ক্ষতি হয়। মধ্যপ্রাচ্যে এখন যে যুদ্ধ হচ্ছে, বাহ্যত এই যুদ্ধ আমেরিকা ইরাকের উপর হামলা করে আরম্ভ করেছে, কিন্তু ইরান স্পষ্টভাবে পূর্বে সতর্ক করেছিল যে যদি আমাদের উপর হামলা হয় তাহলে আরব দেশে আমেরিকার যেই ঘাঁটিগুলো আছে যা বিশেষ স্বার্থের বশবর্তী হয়ে তারা প্রতিষ্ঠা করেছিল, সেই স্বার্থ তারা এখন চরিতার্থ করছেও। আমরা এগুলোর উপর হামলা করব, ইরান স্পষ্টভাবে বলে দিয়েছিল আগেই। যুদ্ধ শুরু হওয়ার পর ইরান উপর যখন বোমাবারি হয়, তাদের শহরগুলোকে যখন ধূলিসাৎ করা হয়, নিষ্পাপ শিশুদের, নিরীহদের হত্যা করা হয়, তাদের আধ্যাত্মিক নেতার বসতিস্থলে হামলা করা হয়, তার পরিবারের বেশিরভাগ সদস্যকে তাদের হত্যা করা হয়। এই অপশক্তি মনে করেছিল এবং তারা উত্তোলন করতো যে আমরা এই রেজিমকে শেষ করলে ইরানিরা স্বাধীনতা লাভ করবে। কিন্তু এর ফলাফল কি প্রকাশ পেয়েছে? যারা কিছুটা বিরোধী ছিল এই শাসক গোষ্ঠীর, তারাও এখন এর শাসক গোষ্ঠীর পক্ষে কথা বলছে। খামেনেই সাহেব তার শাহাদাতের মর্যাদা লাভ হয়েছে। এই শাহাদাতের কারণে জাতির মাঝে তার সম্মান আরো বৃদ্ধি পেয়েছে। তার সন্তানদেরও হত্যা করা হয়েছে, পুরো পরিবারকে মেরে ফেলা হয়েছে। তো এই যে অন্যায় করা হয়েছে, রিজিম পরিবর্তন তো দূরের কথা, এর ফলে তাদের সম্মান আরো বৃদ্ধি পেয়েছে। যাই হোক, ইরানও প্রতিক্রিয়া প্রদর্শন করতে গিয়ে আরব দেশে সে সমস্ত ঘাঁটিতে হামলা করেছে যা পাশ্চাত্যের বিভিন্ন প্রশক্তি আর আমেরিকার ঘাঁটি ছিল। এছাড়া আরও এমন অনেক জায়গা আছে, যেমন তেলের কূপ, যেখানে আমেরিকা হুমকি দিয়েছিল যে ইরান সৌদি আরবের অমুক তেল কূপে যদি হামলা করে আমরা এমনটি করব। আর বলেছে যে কোনো কোনো জায়গায় হামলা করেছে, তাই আমরা এটি করব, সেটি করব, হ্যান করব, ত্যান করব। ইরান স্পষ্টভাবে বলেছে ইরান বলেছে আমরা এমন জায়গায় হামলা করিনি আর আমাদের এমন কোনো পরিকল্পনাও নেই। मुसलमानों के दिलों में মুসলমানদের হৃদয়ে মুসলমানদের বিরুদ্ধে ঘৃণা সৃষ্টির এটি আরেকটি ষড়যন্ত্র। যুদ্ধ তো পূর্বেই বিরাজমান রয়েছে, চলছে। এইসব ঘৃণাকে আরো বৃদ্ধি করার অপচেষ্টা চলছে।
একজন সাংবাদিকের কথা যেটা পূর্বেই বললাম যে হতে পারে আমেরিকা নিজেই ক্ষতি করে আরব ইরানের নাম লাগিয়ে দেবে কোনো এলাকায়। আমি যেভাবে বললাম, এমন পরিস্থিতিতে মুসলমান বিশ্বের অনেক ভেবেচিন্তে পদক্ষেপ নেওয়া উচিত। কিন্তু আমরা আহমদি হৃদয়ে বেদনা থাকা সত্ত্বেও আমরা আমাদের সীমাবদ্ধতা অনেক। কিছুই সতর্ক করা ছাড়া আর কিছুই করা সম্ভব নয় আমাদের জন্য। আমরা দোয়া করতে পারি আর এটি বোঝানোর চেষ্টা করি যে যা হচ্ছে অন্যায় হচ্ছে। মুসলমান রাষ্ট্রগুলো যদি এখনো বোঝে আর দেশ কেবল নিজেদের দেশীয় স্বার্থ নয় বরং মুসলিম উম্মার স্বার্থ যদি সামনে রাখে আর কোনো প্রকার বিশ্বাসঘাতকতা যদি না করে, তাহলে আজও এরা রক্ষা পেতে পারে। মধ্যপ্রাচ্যের আরব দেশগুলো যদিও তাদের অনেকের কাছে তেল সম্পদ রয়েছে, কিন্তু এদের মাঝে প্রতিরক্ষা শক্তিও নেই, তাদের অর্থনীতিও উন্নতি করছে না। কোনো জায়গায় কেবল পর্যটন বা তেল শিল্পের উপর ভিত্তি করে উন্নতি করা সম্ভব নয়। এরা সম্পূর্ণভাবে পাশ্চাত্য এবং পাশ্চাত্যের বিভিন্ন অপশক্তির উপর এরা নির্ভর করে। এদের এই দুর্বলতাকে লুফে নিয়ে পাশ্চাত্যের অপশক্তিগুলো সেখানে নিজেদের সামরিক ঘাঁটি স্থাপন করেছে। ইরানের বিরুদ্ধে যুদ্ধ আরম্ভ হলে ইরানও আরব দেশগুলোতে হামলা করা আরম্ভ করে দিয়েছে। আরব দেশে হামলা নয়, বরং আমেরিকানদের উপর হামলা করেছে। কিন্তু আরবদেরকে এখন বলা হচ্ছে তোমাদের উপর এরা হামলা করেছে। এটি স্পষ্ট কথা যে এই যুদ্ধ এখন ভয়াবহ রূপ ধারণ করেছে। ইরানের পক্ষ থেকে মিসাইল ছোড়া হচ্ছে, যেগুলোকে বাধা দেওয়ার জন্য, ইন্টারসেপ্ট করার জন্য আমেরিকা তাদের এক প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলেছে, শিল্ড গড়ে তুলছে। কিন্তু বিশ্লেষকেরা বলছে যে যদি ইরান $50,000 একটা মিসাইল ছুড়ে সেটিকে বাধা দেওয়ার জন্য, ইন্টারসেপ্ট করার জন্য যা খরচ করা হয়, যে মিসাইল সেটি পথ রোধ করবে, সেটি বেশ কয়েক মিলিয়ন ডলার মূল্যের। কোনো বিশ্লেষক এটি লিখছেন যে অর্থনৈতিক দিক থেকে এভাবেই হিসাব করে রেখেছে এবং তারা সব কিছু এটি নির্ধারণ করে রেখেছে যে আমার মনে হয় না যে এই অপশক্তিগুলো এই ক্ষতি নিজেরা বহন করবে, বরং আরব দেশের কাছ থেকে তারা এই পয়সা নেবে যে আমরা তোমাদের সুরক্ষা করছি। একদিকে তাদের তেলের কূপ বন্ধ হচ্ছে, দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, তেল উৎপাদন হ্রাস পাচ্ছে, অন্যদিকে এই ক্ষতিও তাদের পূরণ করতে হবে। এর ফলে তাদের যে রিজার্ভ অনেক কমে যাবে বা ফুরিয়ে যাবে। অবশেষে আরব দেশের অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। যদিও পাশ্চাত্যের বিভিন্ন দেশেরও ক্ষতি হবে, কিন্তু সবচেয়ে বেশি ক্ষতি হবে আরবদের। আর এ কথা তাদের এখনো বোঝা উচিত। আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট তার পুরনো পলিসি যা রয়েছে সেগুলোকে বাস্তবায়িত করছে। এটি শুধু আজকের সরকারেরই নীতি না, বরং সবসময় আমেরিকার নীতি এটি চলে আসে। যেখানে ইচ্ছা হয় সেখানকার প্রাকৃতিক সম্পদকে আমরা করতলগত করব, কোনো না কোনো বাহানায় এর বৈধতা সৃষ্টি করব যে কারণ এটি বা কারণ সেটি। বরং বর্তমান যে ভাইস প্রেসিডেন্ট আমেরিকার, সে পরিষ্কারভাবে বলেছে যে অমুক দেশ যদি আমাদের সাথে যোগ না দেয় তাহলে আমরা তাদের প্রাকৃতিক উৎস করতলগত করব, তাদেরকে আমাদের সাথে অংশ নিতে বাধ্য করব। যে সমস্ত দেশ যুদ্ধে যোগ দিচ্ছে না তাদের উপর স্যাংশন আরোপ করছে। সম্প্রতি স্পেনের প্রধানমন্ত্রী সাহসিকতা প্রদর্শন করেছেন এবং বলেন যে আমরা এই যুদ্ধে অংশ নেব না আর আমাদের সামরিক ঘাঁটিও ব্যবহার করতে দেব না। তাকে হুমকি দেওয়া হয়েছে যদি আমেরিকা তোমার সাথে সব বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করছে, কারণ এইভাবে বিভিন্ন দেশকে তাদের সাথে যোগ দেওয়ার জন্য বাধ্য করা হয় অন্যায়ভাবে। তো এখন ইনসাফ কোথাও নেই।
ন্যায় হারিয়ে গেছে। ন্যায় নীতি যদি না থাকে, এমন ভয়াবহ ফলাফল সামনে আসে যা এখন আমরা দেখতে পাচ্ছি। पार्लियामेंट में ইউরোপিয়ান সংসদে তাদের এক সাংসদ, যিনি স্প্যানিশ এবং তিনি এক ভদ্র মহিলা, তিনি পরিষ্কারভাবে সেখানে বিবৃতি দিয়েছেন। তিনি বলেন যে আমেরিকার কোনো যুদ্ধে মহিলারা স্বাধীনতা লাভ করেনি। এক মহিলা এই কথা উঠিয়েছেন। আমেরিকানদের এই যে দাবি যে আমরা ইরানি নারীদের স্বাধীনতার জন্য যুদ্ধ করছি, এটি মিথ্যা কথা, শতভাগ মিথ্যা কথা। কখনো এর মাধ্যমে ইরানি নারী স্বাধীনতা পাবে না, আর আমেরিকা কখনো কোনো নারীর স্বাধীনতার জন্য যুদ্ধ করেনি। আর আর স্বাধীনতা প্রদানে তারা সক্ষম হয়নি আমেরিকা। যাই হোক, সার কথা হলো, এসব দেশে যদিও এই দেশগুলোতে পূর্ব থেকে আমেরিকার সেখানে আধিপত্য, এখন ইসরায়েলকে এতে অন্তর্ভুক্ত করে আমেরিকা নিজেদের হাতকে আরও দৃঢ় করছে। আরব দেশ এবং ইসলামের দেশগুলো এই কথা বুঝে না যে জোর জবরদস্তি করে অন্যায়ভাবে দাজ্জালি ষড়যন্ত্রের চালের মাধ্যমে আমাদেরকে এমন এক জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে যেখানে আমরা মুসলমান দেশের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হব। মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধে লেলিয়ে দেওয়া হয়েছে। যাই হোক, এখন রাশিয়া এবং চীনও নিজস্ব ব্লক গড়ে তুলছে। এটি জানা কথা যে ব্লক যে গড়ছে, আর এর ফলে আরও ঘৃণ্য বিষয় সামনে আসবে, আরও ব্লকস বলার দলাদলি হবে। ইসলামী বিশ্ব এখন যুদ্ধের ময়দান হিসেবে বিরাজ করবে, কারণ এদের কাছে এমন প্রাকৃতিক উৎস আছে যেগুলো এরা করদলগত করতে চায়, জবরদখল করতে চায়। হ্যাঁ, মুসলমান যদি এটি বুঝতো, তারা যদি বিবেক খাটাতো। এরা এখন বলে, অর্থাৎ আমেরিকা এবং এর সাথী বলছে যে আমরা ইরানের উপর হামলা করেছি কেননা ইরানের এই উদ্দেশ্য ছিল, আর ইরান যদি এমনটি করতো এটি হতো। শুধু একটি ভ্রান্ত ধারণা সৃষ্টি করে যুদ্ধ আরম্ভ করেছে যে যদি এমনটি হতো তাহলে এই হতো। তো এটি জোর জবরদস্তি এবং কম্পালশন ছাড়া আর কিছু নয়। এদের পাশ্চাত্যের বিভিন্ন বিশ্লেষকরা নিজেরাই বলছে যে ইরানকে ধ্বংস করা বা ইরানের সাথে যুদ্ধ করা তত সহজ নয় যতটা এরা ভাবছিল। ইরান একটা অনেক বড় দেশ, এদের কাছে কিছু শক্তি আছে, আর এই যুদ্ধ অনেক দীর্ঘ হতে পারে। যদিও সারা পৃথিবীর অর্থনীতি এতে ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু মুসলমান বিশ্বের উপরের নেতিবাচক প্রভাব অনেক গভীর হবে। তাই সবচেয়ে বড় এবং দুঃখজনক বিষয় হলো মুসলমানদের রক্ত ঝরাবে এর ফলে। যাই হোক, খোদা তাআলার শাস্তিকে মুসলমানদের ভয় করা উচিত। শত শত শিশু মারা গেছে, শত শত নিষ্পাপ নিরীহ লোককে হত্যা করা হয়েছে। পাশ্চাত্যের দিকে তাকান, সেখানকার কলামিস্ট এটি লিখছে যে যদি ইসরায়েল এবং আমেরিকায় বা কোনো পাশ্চাত্যের কোনো দেশে হামলা যদি হয়, আর আমাদের কয়েকজন শিশুকে যদি হত্যা করা হয়, পত্র পত্রিকায় কলমের পর কলাম লেখা হয় আর দিনের পর দিন লিখতে থাকে, কিন্তু এখানে এক স্কুলে বোমা ফেলে শত শত শিশুকে হত্যা করেছে, কিন্তু সেখানে কেউ কিছু বলা, জীবনের কোনো মূল্যই নেই। अल्लाह ताला मुसलमानों को আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিবেক দিন, বুদ্ধি দিন, কাণ্ডজ্ঞান দিন, তারা যেন ঐক্যবদ্ধ হয়ে বসে যেন সমস্যার সমাধানের চেষ্টা করে। তারা যেখানে একত্ববাদী হওয়ার দাবি করে, সেখানে তো ঐক্যবদ্ধ হওয়ার জন্য তাদের চেষ্টা করা উচিত, তৌহিদ প্রতিষ্ঠার চেষ্টা করা উচিত। অনর্থক অভিযুক্ত করে দোষারোপ করে ঝগড়া বা দূরত্ব বাড়ানোর কোনো কারণ নেই। এটি বলা যে অমুক বিশ্বাসের কারণে ঝগড়া বিবাদ বাড়ছে। অনেক সময় বিশ্বাসের পার্থক্যের কারণে এটি হয়। মুসলমানদের মাঝে যে ঝগড়া বিবাদ রয়েছে এই কারণেও অথচ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সাবধান ছিলেন, এত স্নেহশীল ছিলেন যে কোনো সময় সাহাবীরা মহানবীর সামনে বলেছে যে অমুক ব্যক্তি মুনাফিক। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে যেহেতু লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, তাই আমি তাকে
অমুসলিম বলতে পারে না, মুনাফিক বলতে পারে না, তোমরাও মুনাফিক বলো না। ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়া বিবাদে লিপ্ত হওয়া এটি আসলে নিজেরই ক্ষতি করার নামান্তর। আল্লাহ তালা মুসলিম বিশ্বকে এই কাণ্ডজ্ঞান দান করুন। তাদের বোঝা উচিত শুধু বিশ্বাসের পার্থক্যের কারণে ইরানের বিরোধিতা করা উচিত নয়। তৌহিদ বা একতাবাদ প্রতিষ্ঠার জন্য, ইসলাম তৌহিদ প্রতিষ্ঠার জন্য এসেছে, তাই এই তৌহিদ প্রতিষ্ঠার চেষ্টা করা উচিত। বড় বড় অপশক্তিগুলোকে খোদা মনে করবেন না। চিরস্থায়ী শক্তি একমাত্র আল্লাহ তালার। যদি এই পরাশক্তিগুলোকে সবকিছু মনে করা হয়, তাহলে এরা একে একে সব মুসলমান দেশকে দখল করবে। আর বাহ্যত যেই সরকার রয়েছে, মুসলিম সরকার, এগুলো হারিয়ে যাবে। তাই এখনও চেষ্টা করা উচিত, আল্লাহর দিকে ঝুঁকা উচিত। এই সমস্ত দুনিয়াদার লোকেরা পৃথিবীর শান্তি, বিশেষ করে মুসলিম বিশ্বের শান্তিকে তারা ধ্বংস করেছে, আর ভবিষ্যতেও করে যাবে। কোরআন কারীমে আল্লাহ তাআলা মুসলমানদেরকে বলেন, ওয়াইন তায়ফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু فأصلحوا بينهما فإن بغت إحداهما على الأخرى فقاتلوا التي تبغي حتى تفيء إلى أمر الله وإن فاءت فأصلحوا بينهما بالعدل وأقسطوا إن الله يحب المقسطين। মোমেনদের দুটো দলের মাঝে যদি ঝগড়া হয়, তাহলে মীমাংসা করাও। মীমাংসা হয়ে যাওয়ার পর যদি এক দল অন্য দলের উপর হামলা করে, সবাই সম্মিলিতভাবে যে হামলা করেছে তার বিরুদ্ধে যুদ্ধ করো, যতক্ষণ না সে আল্লাহর নির্দেশের দিকে ফিরে আসে। সে যদি আল্লাহর নির্দেশের দিকে ফিরে আসে, তাহলে ন্যায়সঙ্গতভাবে বিবদমান উভয় মাঝে মীমাংসা করাও, ইনসাফকে সামনে রাখো। আল্লাহ ইনসাফকারীদেরকে ভালোবাসেন। এটি হলো সেই চিত্র, সেই কথা যা পৃথিবীর শান্তির জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু মুসলিম বিশ্বকে বিশেষভাবে এর উপর আমল করা উচিত, কেননা আল্লাহ তাআলা কোরআন শরীফে এটি স্পষ্ট করেছেন। তাই আদল এবং ন্যায় প্রতিষ্ঠা করো। আর ইসলামী বিশ্বের যে সংগঠন রয়েছে, তাদেরও এক্ষেত্রে ভূমিকা পালন করা উচিত। স্পষ্ট হওয়া উচিত যে ইনসাফ করতে গিয়ে ব্যক্তি স্বার্থ সামনে রাখা উচিত নয়, বরং আসল বিষয়ের সিদ্ধান্ত করা উচিত যে এর কারণ কি। আর কারণ তাই যা অত্যন্ত স্পষ্ট, আমরা দেখতে পাচ্ছি যে দাজ্জালি শক্তি আমাদের নিজেদের মাঝে আমাদেরকে লড়াতে চায়। জাতিসংঘ ইত্যাদি যাই রয়েছে, তারা কোনো ইতিবাচক ভূমিকা পালন করেনি, বরং এরা নিজেরাই এর বিরুদ্ধে এখন কথা বলা আরম্ভ করেছে। তাই আমরা যদি এই স্বার্থের ঊর্ধ্বে গিয়ে, দেশীয় স্বার্থের ঊর্ধ্বে থেকে যদি কাজ করি, তবেই আমরা রক্ষা পেতে পারি। নতুবা দাজ্জালি শক্তির থাবায় আমরা ক্ষতিগ্রস্ত হব। সব মুসলমান দেশগুলো ঐক্যবদ্ধ হয়ে বসার দরকার আছে। আল্লাহ তাআলা এই আয়াতে আবার বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন। মুমিন পরস্পর ভাই ভাই হয়ে থাকে, তাই দুই ভাইয়ের মাঝে তোমরা যারা ঝগড়া করে মীমাংসা করো, আর আল্লাহ তাকেও অবলম্বন করো, যেন তোমাদের প্রতি কৃপা করা যায় বা দয়া প্রদর্শন করা যায়। মুসলমানদের মাঝে মতভেদ হলেও, যেভাবে ইরান এবং কিছু মুসলিম দেশের মাঝে বলা হয় যে মত পার্থক্য রয়েছে, বা অন্য কিছু মুসলমান দেশের মাঝে মতভেদ রয়েছে, কিন্তু স্মরণ রাখতে হবে যে এদের নিজেদের মাঝে মূল সম্পর্ক হলো ভ্রাতৃত্বের, ইসলামের। ছোট ছোট কারণগুলো ইসলামী ভ্রাতৃত্বকে নষ্ট করার কারণ হওয়া উচিত না। মুসলমান দেশগুলোকে এদিকে বিশেষভাবে দৃষ্টি দেওয়া উচিত। নতুবা যেভাবে আমি বলেছি, ইসলাম বিরোধী অপশক্তি এটিকে লুফে নেবে, এটিকে কাজে লাগাবে। তাই আরব দেশগুলোর উচিত, আর ইরান সরকারেরও উচিত, মীমাংসার কোনো পথ বের করা। চীন এবং অন্য কিছু দেশ, যাদের মাঝে পাকিস্তানও রয়েছে, তারা শান্তির জন্য শান্তির প্রস্তাব রেখেছে। পৃথিবী যদি এই কথা বুঝতো, তাহলে কত ভালো হতো। আল্লাহ এদের বিবেক দেন। আমাদের কাজ হলো বিশেষভাবে মুসলিম দেশ এবং
মাসুমদের জন্য দোয়া করা রমজান মাসে বিশেষভাবে ব্যক্তিগত দোয়া নয়, ব্যক্তিগত স্বার্থের জন্য দোয়া করবেন না, বরং মুসলিম উম্মার জন্য দোয়া করুন। আল্লাহ তাআলা এদেরকে বিবেক দিন, পৃথিবীতে বিশেষ করে মুসলিম বিশ্বে যেন শান্তি প্রতিষ্ঠিত হয়, মুসলমানের যেন রক্ত না ঝরায়। নিজেদের মাঝে যুদ্ধে লিপ্ত হয়ে এরা পরস্পরকে যে ধ্বংস করছে, এই তারা এভাবে খোদার ক্রোধকে আমন্ত্রণ জানাচ্ছে। এমন মানুষ শুধু এই পৃথিবীতেই ক্ষতিগ্রস্ত হচ্ছে না, বরং পরকালেও তারা ক্ষতিগ্রস্ত হবে। তাই এই কথার দিকে বিশেষ মনোযোগ দেওয়ার প্রয়োজন আছে। এর জন্য আমাদের বিশেষভাবে দোয়া করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সত্যিকার অর্থে দোয়া করার তৌফিক দান করুন। আমি গায়েবানা জানাজা পড়াবো কিছু মরহুমের। প্রথম স্মৃতিচারণ সাহেব রাদি আব্দুল জামিল সাহেবার খলিফা সানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সবচেয়ে কনিষ্ঠ কন্যা ছিলেন তিনি। নাসির মাহমুদ সিয়াল সাহেবের স্ত্রী ছিলেন তিনি। চৌধুরী ফাতে মোহাম্মদ সিয়াল সাহেব, যিনি ইংল্যান্ডে মোবাইলে ছিলেন, তার পুত্রবধূ। 89 বছর বয়সে তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমা মুসিয়া ছিলেন হযরত সৈয়দা মরিয়ম বেগম সাহেবা, উম্মে তাহের সাহেবার কন্যা ছিলেন তিনি। আর হজরত মুসলিম মাউদের সন্তানদের মাঝেও সবচেয়ে ছোট ছিলেন। তার বিয়ে হজরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 1955 সনে পড়িয়েছিলেন। আর হুজুর যেহেতু অসুস্থ ছিলেন, বিছানায় শায়িত অবস্থাতেই তিনি বিয়ের খুতবা দেন এবং দোয়া করান। আর কয়েকজন ঘরের সদস্যই সেখানে উপস্থিত ছিলেন। কিন্তু লেখক লিখেছেন যে এই অনুষ্ঠানের সময় প্রথম থেকে শেষ পর্যন্ত হযরত খলিফাতুল মসিহ সানির উপর এক বিশেষ অবস্থা বিরাজ করছিল। আর হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 1956 সনে তার বিয়ে করান এবং দোয়া দিয়ে রুখসত করান। তার 4 সন্তান, এক ছেলে জাহেদ মুস্তফা প্রথম সন্তান তার, যিনি তার বোন কে দিয়ে দিয়েছিলেন। কন্যা ইয়াসমিন মালিক কানাডায় আছেন। সাদিয়া আহমদ, তিনি এখানে ইউকেতে থাকেন। সোফিয়া আহমদ, তিনি রাবুয়াতে থাকেন। মির্জা সামাদ আহমদ সাহেবের স্ত্রী তিনি। মোকাররম নাসির মাহমুদ সিয়াল সাহেব ওয়াকফে জিন্দেগি ছিলেন। হজরত মুসলিম মাউদ ফজলামুর রিসার্চ যখন আরম্ভ করেন তখন তাকে সেখানে রিসার্চের জন্য নিযুক্ত করেন। এরপর যখন রিসার্চ বন্ধ হয়ে যায় তখন জামাত তাকে অনুমতি দেয় যে আপনি নিজের কাজ করতে পারেন। তার কন্যা সোফিয়া লিখেছেন যে দরিদ্রদের দেখাশোনা করতেন। আরও অনেকেই লিখেছেন আমার কাছে যে আমাদের দেখাশোনা করতেন এবং প্রয়োজনাদি পূর্ণ করার চেষ্টা করতেন। কিছু ঘটনাও রয়েছে, কিছু স্বপ্নও রয়েছে হযরত মুসলিম মাউদের, যাতে তার উল্লেখ রয়েছে। এদিক থেকে তার উল্লেখের সাথে কিছু ঘটনাও এইভাবে চলে আসে। একটি ঘটনা তিনি নিজেই বর্ণনা করেছেন। হযরত মুসলিম মাউদের যে নীতিবান হওয়া এবং জামাতি যে কর্মকর্তারা রয়েছে তাদের সম্মানের প্রতি কতটা খেয়াল রাখতেন। হযরত মুসলিম মাউদের জুতা বাইরে থাকতেন, তিনি তা পরিষ্কার করে দিতেন, তিনি তা সেখানে রাখেন। হযরত মুসলিম মাউদ সেই জুতা তুলে আনেন এবং জিজ্ঞেস করেন যে এটি কার জুতা। যা হোক, তিনি কিছুটা অসন্তুষ্ট ছিলেন, কিছু বলেননি। যা হোক, শেষে তিনি বলেন যে আমি কিছুই বলবো না, বলো কার। তখন তিনি বলেন, অথচ তিনি খুবই আদরের ছিলেন হযরত মুসলিম মাউদের, তো তিনি বলেন যে আমার। হযরত মুসলিম মাউদ বলেন যে তুমি এগুলো যদি নিজে পলিশ করতে না পারো তাহলে আমাকে দিয়ে দিবে, কিন্তু জামাতের কোনো কর্মকর্তাকে দিয়ে এগুলো পলিশ করাবে না। সদকা খয়রাত করতেন তিনি, আর গরিবদের দেখাশোনা করতেন। তিনি বলেন যে আমি তার পুরনো খাতাপত্র বের করেছি বইপত্রের মাঝখান থেকে, তো সেখানে অনেক দরিদ্রদের সাহায্য করার হিসাব লেখা আছে যাদেরকে তিনি নিয়মিত সাহায্য করতেন। তিনি যখন 7 বছর বয়স্কা ছিলেন
তখন তার মাতা হজরত মরিয়ম সাহেবা, উম্মে তাহের সাহেবা, তিনি মারা যান। তো হজরত মুসলিম মাউদ লিখেছেন যে মরহুমাকে নিয়ে আমরা শেখ বশির আহমদ সাহেবের ঘরে পৌঁছি। তখন ছোট কন্যা নামাতুল জামিল, যিনি তার এবং আমার খুবই আদরের ছিলেন, আর তার বয়স তখন ছিল মোট 7 বছর, তাকে আমি দেখলাম যে হাই আম্মি, হাই আম্মি বলে চিৎকার করে কান্না করছে। তো আমি সেই মেয়ের কাছে যাই এবং তাকে বললাম যে জিম্মি, আমরা তাকে আদর করে জিম্মি বলতাম। তো হযরত মুসলিম মাউদ বলেন যে আমি তাকে বললাম, ও আম্মি আল্লাহর ঘরে গেছে, সেখানে তিনি অধিক বিশ্রামে থাকবেন, আর আল্লাহ তাআলার এটি ইচ্ছা ছিল যে এখন তিনি সেখানে চলে যাবেন। দেখো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন, তোমার দাদা জানো মৃত্যুবরণ করেছেন, তোমার আম্মু কি তাদের চেয়ে বড় ছিলেন? তখন হযরত মুসলিম মাউদ, এরপর হযরত মুসলিম মাউদ বলেন যে খোদা তাআলার হাত এই কন্যার উপর থেকে কখনো যেন না হয়। আমার এই দোয়ার পর তার মাকে নিয়ে সে কখনো ক্রন্দন করেনি বা চিৎকার করেনি, বরং যখন তার বড় বোন চিৎকার করে বেহুশ হয়ে যায়, তখন আমার ছোট বউ মরিয়ম সিদ্দিকা, যিনি গিয়ে বলেন যে ছোট আপা মরিয়ম সিদ্দিকা সাহেবাকে সবাই ছোটি আপা বলতো। তো বলতেন যে বাজি কতটাই পাগল। আব্বাজান বলেন যে আম্মির মৃত্যুতে আল্লাহ তাআলার ইচ্ছা ছিল, আর তিনি তারপরও ক্রন্দন করছেন, অর্থাৎ বড় বোনের কথা বলছেন তিনি। হযরত মুসলিম মাউদ বলেন যে হে আমার প্রভু, হে আমার প্রভু, যার ছোট সন্তান তোমার সন্তুষ্টির জন্য নিজ মায়ের মৃত্যুতে কোনো কষ্ট অনুভব করেনি, তুমি কি তাকে পরকালে ভালো স্থানে রাখবে না? তো তিনি তার জন্য দোয়া করেন যে হে আমার রহিম খোদা, তোমার কাছে এমন আশা করা তোমার বান্দাদের অধিকার, আর সেই এই আশা পূর্ণ করা তোমার জন্য, তোমার জন্য এই পূর্ণ করেই রেখেছিলেন পূর্বেই। আর প্রতিবেশীদের মৃত্যুতে তাদের ঘরে খাবার ইত্যাদি নিয়মিত প্রেরণ করতেন, আর সর্বদা তার কাছে যাতায়াতকারীদের বলতেন, আমাকেও বেশ কয়েকবার বলেছেন যে দোয়া করো যেন আমার পরিণতি শুভ হয়। তার দৌহিত্রী নুসরত বলেন যে নানি নামাজের পূর্বেই প্রস্তুতি নিয়ে বসে যেতেন এবং তিনি তালিকা বানিয়ে রেখেছিলেন যে কাদের জন্য দোয়া করতে হবে। তিনি বলেন যে আমি ছোটবেলায় নানির দীর্ঘ এবং ক্রন্দনরত দোয়া শুনে বিচলিত হয়ে পড়তাম। যা হোক, মানুষের জন্য তিনি অনেক দোয়া করতেন। হযরত হাদি আলী সাহেব লিখেছেন, যেমনটা আমি বলেছি, যে তার সাথে অনেক পুরনো স্মৃতি রয়েছে, অনেক ঘটনাবলী রয়েছে, হযরত মুসলিম মাউদের কিছু স্বপ্নেরও বিষয় রয়েছে। হাদি আলী সাহেব লিখেন যে তিনি আমাকে বলেছিলেন যে একবার আমি হযরত খলিফাতুল মসিহ সানির সাথে গাড়িতে সফররত ছিলাম। তো হুজুরের সাথে পেছনের সিটে বসা ছিলাম। তিনি বলেন যে আমি দেখলাম হযরত মুসলিম মাউদ আঙুলে কিছু গণনা করছেন বারবার। তিনি জিজ্ঞেস করেন যে আব্বাজান আপনি কি গুনছেন? তখন হুজুর বলেন যে আমি পৃথিবীর সমস্ত দেশে নিজের মুবাল্লিগদের সংখ্যার একটি ধারণা করছি, আর আমার সারা পৃথিবীতে কমপক্ষে এত লাখ মুবাল্লিগ চাই, তবে আমরা পৃথিবীকে প্রকৃত ইসলামের বার্তা পৌঁছাতে পারবো। তো এটি ছিল হযরত মুসলিম মাউদের বেদনা, আর যার উল্লেখ তিনি এখানে করেছেন। হযরত মুসলিম মাউদের একটি স্বপ্নের কথাও রয়েছে, আর যেহেতু এটি তার সাথে সম্পৃক্ত তাই এখানে বর্ণনা করছি। হযরত জুন 1948 সনের স্বপ্ন এটি। তিনি বলেন যে জুনে আমি নাসরাবাদ সিন্ধু প্রদেশে ছিলাম। সেখানে আমি দেখলাম যে একটি মিনার রয়েছে, অনেক উঁচু এবং সাদা রঙের, কাদিয়ানের মিনারের মতোই। তার নিচের তলায় দরজার কাছে আমার কন্যা আমাতুল জমিল বসে আছে এবং খুবই সাদাসিধেভাবে সে পা ঝুলিয়ে রেখেছে। তখনই আমি মিনারের দিকে তাকালে আমি দেখলাম যে মিনারের সবচেয়ে উপরের তলায়, অর্থাৎ তার নিচের তলা থেকে একটি সাপ কয়েক ফুট লম্বা এবং 1.5 ফুট মোটা, কয়েক গজ মোটা এবং 1.5 ফুট লম্বা, সবুজ রঙের, সেটি মাথা বের করে আমাতুল জমিলের দিকে যাচ্ছে। আর
সে নিচের তলা থেকে উপরে আসে। বর্ণনা দীর্ঘ, আমি সংক্ষেপে বলছি। এমনকি সবচেয়ে নিচের তলার উপরের তলায় পৌঁছে যায় এবং এরপর নিচের তলার ছাদের দিকে আসতে থাকে। উপর থেকে আসছিল সেই সাপটি। হযরত মুসলিম মাউদ বলেন যে তখন আমার মনে এই ধারণা আসে যে আমাতুল জামিল তো দরজার কাছে বসে আছে, এমন যেন না হয় যে সাপ এসে তাকে দংশন করবে। একই সাথে আমি এই ভয়ও পাচ্ছি যে যদি মেয়ে নড়ে তাহলে সে পড়ে যাবে আর সে ব্যথা পাবে। তখন আমি নিচতলার ছাদে ছিল বসা তিনি। তো যা হোক, এই বাক্যটি আমার মনে আছে যে আল্লাহুম্মা তাকে আমার জন্য এবং জামাতে আহমদিয়ার জন্য এবং তার দরিদ্রদের জন্য এই বিপদ থেকে মুক্তি দাও। হযরত মুসলিম আউদ লিখেন যে আরবিতে গুরাবা অর্থ হলো পথিক আর উর্দুতে গুরাবা অর্থ হলো মিসকিন বা দরিদ্র। আল্লাহ তাআলা অধিক জানেন যে এখানে উর্দু বাগধারা ব্যবহৃত হয়েছে নাকি আরবি বাগধারার শব্দ ব্যবহৃত হয়েছে, আর এখানে কতক মুসাফির বা পথিকের প্রতি ইঙ্গিত রয়েছে। যাই হোক, এই দোয়া করতে থাকি আমি, আর আমি দেখলাম যে আমাতুল জামিল নিজে নিজেই বিপদ অনুভব করে ধীরে ধীরে পিছনে যেতে থাকে, আর এভাবে সে ধীরে ধীরে দরজা থেকে দূরে সরে যায়। আর ততক্ষণে সাপটি দরজা দিয়ে এসে আমাতুল জামিলের দিকে তাকায় আর তার পিছু না নিয়ে বরং মাটির দিকে নামতে থাকে। তিনি লিখেন যে এই স্বপ্নটি সেই শিশুর জন্য যদি অনেক মোবারক, এটি এখানে তার জন্য দোয়া রয়েছে, কিন্তু এটি জামাত যেগুলো মুসলিমদের স্বপ্ন এবং তার উল্লেখ রয়েছে। আল্লাহ তাআলা তার সাথে রহম ও কৃপার আচরণ করুন। দ্বিতীয় জানাজা যার উল্লেখ করতে হবে ডক্টর রশিদ আহমদ খান সাহেব, হল্যান্ডের। মোকাররম নিজামুদ্দিন সাহেবের পুত্র তিনি। কিছুদিন পূর্বে 91 বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলার কৃপায় তিনি মুসি ছিলেন, আর তার 4 পুত্র 4 কন্যা রয়েছে। ডক্টর রশিদ সাহেব এর পিতা নিজামুদ্দিন সাহেব সরহদ প্রদেশের সাবেক আমির ডক্টর ফতেউদ্দিন সাহেবের ছোট ভাই ছিলেন, আর তার মাধ্যমেই তার পরিবারে আহমদিয়াতের সূচনা হয়। 1905 সনে হযরত মসিহে মাউদ আলাইহিসসালাম লুধিয়ানায় একটি বক্তৃতা করেন। তখন ফতেউদ্দিন সাহেব স্কুলে পড়াশোনা করতেন। স্কুলের শিক্ষকরা ছাত্রদের কঠোরভাবে বারণ করেছিল যে কখনো তার বক্তৃতা শুনতে যাবে না, কেননা সে জাদুকর আর তোমাকে জাদুগ্রস্ত করে ফেলবে। সর্বদা নবীদের উপর এই আপত্তি করা হয়। হযরত মুসিমাদ আল ইসলামের বিরুদ্ধে এই আপত্তি করা হয় কোনো মৌলবীর পক্ষ থেকে। যা হোক, তিনি বলেন যে ফতেউদ্দিন সাহেব বলেন যে হযরত মুসিমাদ আল ইসলাম ফতেউদ্দিন সাহেব মুসিমাদ আল ইসলামের বক্তৃতা শুনতে চলে যান। তারপরও আর হযরত মুসিমাদ আল ইসলামের চেহারা দেখে ছোট বয়সেই তিনি দৃঢ় বিশ্বাসে উপনীত হন যে তিনি সত্য। অতএব পরবর্তীতে তিনি শিক্ষা সম্পন্ন করে 1914 সনে হযরত খলিফাতুল মসিহ আউয়ালের যুগে গিয়ে বয়াত গ্রহণ করেন বা বয়াত করেন। খুবই নেক প্রকৃতির মরহুম রশিদ সাহেব খুবই পূর্ণ প্রকৃতির ছিলেন, মিশুক প্রকৃতির ছিলেন, আত্মীয়তা সম্পর্ক রক্ষাকারী, নিজেকে কষ্টে নিবেদিত করতেন, খুবই সাহসী এবং নির্ভীক ছিলেন, খিলাফতের জন্য নিবেদিত প্রাণ ছিলেন, আর সর্বদা সমস্ত কুরবানির জন্য প্রস্তুত থাকতেন। গরিবদের দেখাশোনা করা, ইয়েতিমদের দেখাশোনা করা, কাউকে কোনো কিছু না বলেই মানুষকে সাহায্য করতেন। বহু নৌমোবাইন যাদের উপর বিরোধীরা মিথ্যা মামলা করত তাদের সাহায্যের জন্য তিনি চলে যেতেন। ফুরকান ফোর্সেও তিনি অন্তর্ভুক্ত ছিলেন। তিনি এই সৌভাগ্য অর্জন করেছেন যে তাকে এবং তার শ্বশুর আরবাজ খান সাহেব এবং তার ভাই মনসুর খান সাহেবকে সরহদ প্রদেশে হযরত খলিফাতুল মসিহ সানি ওয়াকফে জাদীদের অধীনে বিভিন্ন এলাকায় প্রেরণ করেছেন এবং এই দায়িত্ব দেওয়া হয়েছিল তাদেরকে যে পুরনো আহমদী পরিবারগুলোর সাথে সংযোগ স্থাপন করুন, পুনর্বহাল করুন এবং তবলিগ করুন। অতএব তিনি এই দায়িত্ব সুচারুভাবে পালন করেছেন। তবলিগের একান্ত আগ্রহ ছিল তার। এক বন্ধুকে তবলিগ করেন, দৌলত খান সাহেব তার নাম। তিনি বয়াত করেন, তার উপর মামলা করা হয়, তার উপরও মামলা করা হয় এবং
তাকে গ্রেপ্তারও করা হয়। জামানতের জন্য কেউ সামনে আসছিল না জামিন করানোর জন্য। আর তখন রশিদ সাহেব নিজেই তার মেয়ের জামাইকে নিয়ে সেখানে যান। মৌলবীদের 5,000 সংখ্যায় মানুষ মিছিল করছিল, তাদের উপর তারা পাথর নিক্ষেপ করা আরম্ভ করে। তার জামাতার মাথায় পাথর লাগে, তিনি পড়ে যান আর সেখানে মৃত্যুবরণ করেন এবং শাহাদাত বরণ করেন। আর পুলিশের ভাষ্য অনুযায়ী তাদের যে আমল, এই শয়তানদের যে আমল যে আমরা তো সওয়াব অর্জন করছি, তখন পুলিশও সেই লাশকে লাঠি দিয়ে আঘাত করা আরম্ভ করে যে আমরাও কিছুটা সওয়াব অর্জন করব। যা হোক, তাকেও মারা হয় বা প্রহার করা হয় এবং তার দেহের প্রায় সমস্ত হাড় ভেঙে যায়। আমি পরবর্তীতেও ক্ষত দেখেছি, তার চেহারায়ও দাগ ছিল। আর এসব আঘাতের কারণে তিনি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছিলেন, কিন্তু আল্লাহ তাআলা তাকে রক্ষা করেন। মানুষ তাকে মারতে মারতে মৃত মনে করে ছেড়ে যায়। তাদের লাশ নিয়ে যাওয়া হচ্ছিল, কিন্তু তিনি যখন হাসপাতালের কাছে পৌঁছেন তখন বলেন যে আমি জীবিত আছি এবং আমাকে অমুক স্থানে পৌঁছে দাও। যা হোক, ডাক্তাররাও দেখে আশ্চর্য হয় যে এই ব্যক্তি কিভাবে জীবিত আছে এখনো। যা হোক, আল্লাহ তাআলা তাকে জীবিত রেখেছেন এবং এরপর তিনি 30 বছরের অধিক কাল জীবিত থেকেছেন, এত বেশি আঘাত নিয়েও, এবং বেশ অ্যাক্টিভ ছিলেন, কর্মঠ ছিলেন। পুলিশকে তিনি বলেন যে আমাকে পেশাওয়ার পৌঁছে দাও। আর সেখানকার পুলিশও বিরোধী ছিল, বেঁচে যাওয়া খুবই কঠিন ছিল, কিন্তু সেখানে এই বিষয়টি রয়েছে বা অনেক সময় উপকার হয়ে যায় কতক মানুষের, যে পুলিশকে যদি পয়সা দেওয়া হয় তাহলে নিজের কাজ হয়ে যায়। যা হোক, তিনি বলেন যে আমার কাছ থেকে যে টাকা নেওয়ার নাও, কিন্তু আমার কাজ করে দাও। যা হোক, সেই পুলিশ অফিসার তখন তাকে পেশোয়ার পৌঁছে দেয় এবং এরপর তার চিকিৎসা হয়। তিনি রাবওয়ায় আসেন এবং আল্লাহ তাআলার কৃপায় তিনি এক নতুন জীবন লাভ করেন। কোথায় এমন ছিল যে তাকে লাশ ঘরে নিয়ে যাওয়া হচ্ছিল, আর কোথায় এই ঘটনার পরও তিনি 30 বছর পর্যন্ত জীবিত ছিলেন এবং বেশ অ্যাক্টিভ ছিলেন। সেখানে জামাতের কাজও করেছেন, সেবাও করেছেন জামাতের। 74-এও তার সাথে বলেছিলেন যে মৌলবীদের এই কথা বলার পর যে কলমা পড়ো মুসলমান হয়ে যায়, তখন তিনি বলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ তো আমি পূর্বেই পড়ি, এর উপরই আমার ঈমান, এছাড়া আর কিভাবে আমি মুসলমান হব। তারা বলে যে না, মির্জা সাহেবকে গালি দাও। তিনি বলেন যে আমি গালি দিব না, এটি কোনো ইসলাম নয়। এরপর তিনি বলেন যে আমি তো দরুদ পাঠকারী, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষার উপর আমলকারী, আমি এ ধরনের কাজ করতে পারি না। এরপর তিনি বলেন যে আমি তাদেরকে বললাম যে একজন সাহাবীর ঘটনা তিনি শোনান তাদেরকে, যে যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উহুদের যুদ্ধে মৃত্যুর খবর প্রচারিত হয়, তখন এক সাহাবী বলেন যে হে খেজুর, তুমি এবং এই জান্নাত এবং আমার মাঝে তুমি বাধা হয়ে আছো। তখন তিনি সেই খেজুর ফেলে দিয়ে শত্রুদের উপর আক্রমণ করেন এবং তার শরীর টুকরো টুকরো হয়ে যায়। এই ঘটনা আমি তাদেরকে শোনালাম এবং বললাম যে আমার এবং জান্নাতের মাঝে তোমরা বলছো যে মুসলিম মাউদকে গালি দাও এবং খুবই সাহসিকতা প্রদর্শন করেন। আল্লাহ তাআলা তার সাথে মাগফিরাত এবং কৃপার আচরণ করুন, তার মর্যাদা উন্নীত করুন, তার সন্তানদেরও তার নেকি প্রতিষ্ঠিত রাখার তৌফিক দিন। তৃতীয় স্মৃতিচারণ মোকাররমা জৈনব বিবি সাহেবার, যিনি বশির আহমদ সাহেব মরহুম সাবেক সদর জামাত এবং ইমাম মসজিদ চাক কিরদারপুর এর স্ত্রী ছিলেন। তিনিও কিছুদিন পূর্বে 85 বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলার কৃপায় তিনি ওসিয়তকারিনী ছিলেন। আর তার পিতা দারুজ জিকরের মসজিদ ফয়সালাবাদের মসজিদের সেবক ছিলেন। আলী মোহাম্মদ সাহেব খুবই দোয়াগো, তাহাজ্জুদ আদায়কারী, নামাজে নিয়মিত কোরআন শরীফ তিলাওয়াতকারী, মেহমানদের আতিথেয়তা করা এবং পূর্ণ প্রকৃতির মহিলা ছিলেন। গরিবদের সাহায্য করতেন আর নিয়মিত জুমার খুতবা শুনতেন। পরিবারের সদস্যদের ডেকে খুতবা শোনাতেন। শোকসন্তপ্ত পরিবারে 3 পুত্র 4 কন্যা রয়েছে। বহু পৌত্র পুত্রী এবং দৌহিত্রী রয়েছে। ওয়াকফি জিন্দিগিও আছে তাদের মাঝে।
তার পুত্র তাহের আহমদ সেঠি সাহেব মোবাল্লেক সিলসিলা ওসাকা জাম্বিয়াতে কাজ করছেন তিনি, এবং সেখানে তার কন্যা আমাতুর রশিদ সাহেবা, যিনি মোবাল্লেক সিলসিলার স্ত্রী, আসলে মোবাল্লেক সিলসিলার স্ত্রী হলেন তার মা ওসাকা নিসাকা, নিসাকাতেই ছিলেন যখন তার মৃত্যু হয়েছে। তখন সেই কন্যা তার মেয়ে মায়ের জানাজায় যেতে পারেননি এবং সেখানে অংশগ্রহণ করতে পারেননি। আল্লাহ তাআলা তাকেও ধৈর্য এবং সাহস বা মনোবল দিন এবং মরহুমের প্রতি মাগফিরাতের আচরণ করুন। الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.